আসসালামু আলাইকুম। কেমন আছেন বিনিয়োগকারী ভাইরা? অতি দুঃখের কথা, কিভাবে বলবো বুঝতে পারতেছি না। কত আশায় বুক বাঁধিয়েছিলাম, শেয়ার বাজার ভালো হবে, আমরা লস কাটবো। এখন কি দেখতে পাচ্ছি, 16 বছর গেল একরকম, 1.5 বছর গেল আরেক রকম, এখন কিরকম যাচ্ছে। সাংঘাতিক সাংঘাতিক। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি, এখনো বলবো বিশ্বাস করব, কিন্তু কেন যে এরকম হচ্ছে এটাই বুঝতে পারতেছি না। পিছের দিকে আমরা একটু খেয়াল করলে, আপনারা নিজেরাও দেখছেন, সবাই কথা মিলে নেবেন। পিছে দেখেছেন আপনারা সবাই, যখন না জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, শেয়ার বাজার ভালো হয় ইনশাল্লাহ। আর এখন উল্টাও দেখতেছি, এখন আজকে জাতীয়তাবাদী দল আসতো, আজকে 2 মাস পার হয়ে গেল, কিন্তু এখনো ব্যবসাটা খারাচ্ছে না কেন? একজন স্বৈরাচার আছে শেয়ার বাজার মধ্যে, যে একটা ব্যাংক ঠিক রাখতে পারে না, একটা ব্যাংক দেউলিয়া করে ফেলছে, চোর ডাকাত। ওই তার নামে সে যে হইলো ব্যাংকের সে হলো জেলের কয়েদি, যার কথা ছিল কয়েদি জেলখানায়, তাকে বসে রাখছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার বানানো হয়েছে। তাহলে কিভাবে ভালো হবে? এটা তো বোঝার পারতেছি না, এটা বোঝার কোনো ভাষা নাই। একজন কয়াদি কয়াদি থাকবে জেলখানায়, কয়াদি রাখছে এখানে। আবার আরেকজন মুরব্বী আবু আহমেদ, তাকে বানিয়েছে আইসিবি চেয়ারম্যান। এটা 18 মাসের একটা, ওই যে কয় না আত্মীয় স্বজন, অমুক তমুক অমুক তমুক সব এরাই মিললাই দেশটা ধ্বংস করে ফেলেছে। এখনো তারা বহাল আছে কেন? এখন কি বর্তমানে নির্বাচনী সরকার আছে না? তাহলে কেন? কারো এতে হয়েছে? আমাদের ভোটে আমরাই ভোট দিয়ে আনছি। তাহলে কেন এখনো বর্তমান সরকার বিএনপি কেন ওদেরকে বিতাড়িত করে না, ওদের আইনের আওতা কেন আনতেছে না? এটাই বুঝতে পারতেছি না। যদি আজকে কোনো প্রকারে ফল্ট হয়ে যায়, শেয়ার বাজার খারাপ হয়ে যায়, তো বিনিয়োগকারী 30 লক্ষ বিনিয়োগকারী যদি কথা